মুসলমান হইছি রে মুসলমান, এমনি এমনি মুসলমান হই নাই। এ বান্দা, বাবার কাছে যায় বলি, বাবা আপনি কি আপনার ধর্মগ্রন্থ পইরা পইরা দেখছেন? বলে হ্যাঁ দেখছি না তো কি। বলে বাবা কেমন দেখছেন? আমি যদি আপনাকে বইলা দেই আপনি কি মানবেন? বলে হ্যাঁ। কেন মানবো না? আমি বললাম বাবা বলেন তো সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় নাকি আরো 64 কোটি ভগবান। আমি বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন। বলে যদি একজনই হয় তাহলে 12 মাসে 13 জন কারা? 33 কোটি দেবদেবী কারা? 64 কোটি ভগবান কারা? বাবা কয় কেন? তুমি কি জানো না আমরা সৃষ্টিকর্তা একজনকেই মানি? 12 মাসে আমরা 12 বার সৃষ্টিকর্তার পূজা করি, এক এক রূপ দিয়ে এক এক রূপ দিয়ে পূজা করি। এজন্য আমাদের 12 মাসে 13 বার খোদার পূজা করা হয়। এই জন্য 12 মাসে 13 জন খোদার রূপ দেওয়া হয়। বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় নাকি 64 কোটি ভগবান। আমি গবেষণা কইরা দেখলাম কোথাও নাই তার কোনো প্রমাণ। বলে বাবাই কই কি বলতে চাও রে খোকা? আমি বললাম বাবা কিছু বলতে চাই না, আপনি একটু মনটা লাগায়া শোনেন। বলে কি? বললাম না তস্য প্রতিমাস্তি। বাবাকে মানে কি কহ? আমি বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। যায় নাকি? যায় নাকি? না না না। সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন একমে বা দ্বিতীয়ম। বলে একজন একমে বা দ্বিতীয়ম। আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয়, একময় এবং অদ্বৈত। আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা খাইও না, ঘুমাইও না, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্মও দেই নাই, জন্ম গ্রহণও আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী জানায়া দেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগতে আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাই না, ঘুমাই না, স্ত্রী নাই, সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কাউকে জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। ঠিক কিনা? এ বান্দা, বাবার কাছে গিয়ে বলি বাবা আরো জানতে চাই গো বাবা, আপনি তো মুরব্বী, আপনার কাছে জানতে চাই। বলে কি জানতে চাও? বললাম বাবা ওই উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র দেখলাম, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত কিতাব কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু জাতি, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস মেনে নাও। কি দুইটা জিনিস? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে উত্তরায়ণ বেদের মন্ত্রখানা, বলে লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। হে দুনিয়ার হিন্দু জাতি, সত্যিকারের হিন্দু হতে চাইলে দুইটা জিনিস মানবে। এক নম্বর লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে এক নম্বরে তুমি সত্যিকারের হিন্দু হতে চাও, পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই। বলে লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হইয়া যাও। দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানি পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের ফল ছুটাইয়া খাইতে কেউ বাধা দেবে না, যেই স্বর্গে গেলে তুমি কোনোদিন অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে স্বর্গ থেকে বের হওয়া লাগবে না, অনন্তকাল স্বর্গের মধ্যে থাকবে, অনন্তকাল স্বর্গের নাজ নেয়ামত ভোগ করবে, স্বর্গের দেবতারা তোমাকে কম খেতে দেবে না। এ বান্দা ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ ছাড়া বৈকুণ্ঠ নামক স্বর্গে যাওয়া যাবে না। পণ্ডিত মশাই ওয়াজ করতেছে, 30 মিনিটের ওয়াজ 5 মিনিট শোনামু। আশেপাশে দাদা কাকা যেটা আসেনি আছে, কান খুলে শুনবেন, কাগজ কলম নিয়ে আবন, মন্ত্র যেগুলো কমু লিখবেন, কালকে সকালে কিতাব নিয়ে বইবেন, মিলাইয়া দেখবেন, যদি ভুল বলি ধরাইয়া দেবেন, যদি ঠিক বলি মানবেন।
মানতে যদি আপনার অ্যালার্জি হয় চুপ করে থাকবেন, বিরোধিতা করবেন না। বাপ মারে গালি দিয়া নিজের জায়গাটা নরকে তৈরি করবেন না। বোঝেন নাই? আমার বাপ মাই এনে ওয়াজ করতে হয় নাই, যা কইতেছি আপনি মিলান। মিলাইতে না পারলে আমার সঙ্গে চলেন আমার গাড়ির কাছে। গাড়ির কাছে একটা কিতাবের ব্যাগ আছে গাড়ির পিছনে। তবে যারা যাবেন সংস্কৃত ভাষাটা জাইন না যাবেন। আমার কাছে যেডি আছে এডি সব সংস্কৃত ভাষায় লেখা, বাংলা কোনো কথা বলি না। সংস্কৃত ভাষায় লেখা আছে, আপনি দেখে মিলাইয়া নিয়ে আইবেন। মিলাইয়া দেখা যদি মনে হয় যে আমি মিথ্যা বলছি, আপনি আমার ধরায় দেবেন। যদি মনে করেন ঠিক বলছি, মানবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে চুপ করে থাকবেন। খবরদার বিরোধিতা কইরা আপনার দল খালি করবেন না। এ পর্যন্ত আমি গুনাহগারের হাত দিয়ে 114 জন কালেমা পড়ছে। এমনি পড়ছে না, জানি না, না বুঝা, মানে আবেগে আবেগে পড়ছে না। হ্যাঁ, এরকম মনে হয়। সর্বদা এই মাদ্রাসায় আমার ছাত্র, আমার হাতে কালেমা পড়া 3 জন পড়তেছে, মাদ্রাসার ছাত্র। কি মনে উঠছে? এই যে গত 13 তারিখে লক্ষ্মীপুরের রামগতি থানায় একটা কালেমা পড়েছি, নাম দিছি আবু হযরত ওমরে ফারুক। নাম কি? ওমরে ফারুক। ওই গাইবান্ধা একটা কালেমা পড়েছি, নাম দিছি আবু বকর। ওই আবু বকর সরমনি মাদ্রাসায় পড়ে। আরো আছে 2 জন আব্দুল্লাহ, ওরা সরমনি পড়তেছে। এমনি মুসলমান হিসে না জানি না বুঝা। বাপ দাদার ধর্ম পালন করো, বাধা নাই, তবে জানার চেষ্টা করা দরকার। কি ঠিক কিনা? আছে আছে আশেপাশে আছে তো শোনেন। পণ্ডিত মশাই, মনে আছে কি কইছি? পণ্ডিত মশাই ওয়াজ করতেছে 30 মিনিটের 5 মিনিট শোনাবো। এই 5 মিনিট যদি শুনে মনে হয় আপনার যে আপনি ঠিক জায়গায় আছেন, তো আপনি ঠিক জায়গায় থাকেন। আর যদি মনে হয় যে না আমি ঠিক জায়গায় নাই, তো আপনি পরিবর্তন হন। বুঝেন নাই? পণ্ডিত মশাই ডাক দিয়ে বলে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও কিন্তু শান্তি নাই। নাউজুবিল্লাহ না? আচ্ছা বলেন, যে স্বর্গে শান্তি নাই ওই স্বর্গে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, এই স্বর্গে যাবার জন্য আমরা কত কষ্ট করি। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলে আরো 64 কোটি ভগবান। এই যে শীত যাইতেছে, শীত, যারা সূর্য দেবতাকে পূজা করে, সূর্য দেবতা যাকে স্বর্গে নিয়ে যাওয়ার ওয়াদা করছে, সূর্য দেবতার পূজা করে, এরা দেখবেন এই শীত আর গরম নাই। আপনার আমার ঘুমের থেকে উঠার আগে ওরা পুকুরের মধ্যে নামে গলা পানি পর্যন্ত। কোথায়? গলা পানি পর্যন্ত পুকুরের মধ্যে ডুববার থাকে। গোসল টোসল দিয়া, ডুব টুব দিয়া গলা পানি পর্যন্ত অপেক্ষা করে কখন সূর্যদেব উঠবে। সূর্যদেবরে প্রণাম করবে, হে সূর্যদেব, আমাকে আপনি মাফ করে দেন, স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে কোন? চিন্তা করা যায়। আচ্ছা, এই কষ্ট করে স্বর্গে যাবার জন্য ওই সূর্য দেবতার পূজা করার কি প্রয়োজন, যদি স্বর্গে শান্তিই না থাকে? কি আমরা তো এত কষ্ট করি একমাত্র কারণ মৃত্যুর পরে স্বর্গে যাব, বেহেশতে যাব, আরাম আয়েশে থাকবো, এজন্য। ঠিক না? কিন্তু পণ্ডিত মশাই কেমন তার সেরা ডাক দেয়া কয়, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নেই, স্বর্গেও শান্তি নেই। স্বর্গে একটা অসুবিধা আছে। কি? পণ্ডিত মশাই বলতেছে, সঞ্জয় বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে। কি? বলে, আপনি 18 বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে প্রবেশ করলেন, আপনার পেটে যে পরিমাণ ক্ষুধা থাকবে, স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। তার সেরার কথাবার্তা শুরু হইল, কিন্তু খেয়াল করেন 5 মিনিট। বলতেছে, সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা আছে। কি? আপনি পেটের ক্ষুধার যন্ত্রণার সহ্য না করতে পারে জল খাবার জন্য সরোবরে দৌড়াবেন। সরোবরের শ্রী স্রোত ধারার থেকে 1 ফোঁটা জল আপনি তুলে খেতে পারবেন না। কত বড় তার সেরা। বলে, সঞ্জয় বাবু, আরো একটা সমস্যা। কি? বলে, আপনি স্বর্গে যাবার পরে গাছের মধ্যে পাকা পাকা ফল ঝুলে থাকতে দেখবেন, কিন্তু ছুটায়া খেতে পারবেন না। বলে, সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা। বলে, কি?
বলে আপনি 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত স্বর্গের মধ্যে সুখে শান্তিতে বসবাস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেদিন আপনার বয়স 40 পূর্ণ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। কোথায় অসুস্থ হয়েছে? স্বর্গের মধ্যে কি হয়েছে? অসুস্থ। বলে অসুস্থ অবস্থা আপনি বেশি দিন বেঁচে থাকবেন না, 10,000 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। যেদিন 10,000 বছর পূর্ণ হয়ে যাবে আপনি মারা যাবেন। স্বর্গে মারা গেলে কিন্তু আপনি আর থাকতে পারবেন না। ঠিক যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করেছেন ওই পথে বেরোয় আসবেন। ওই পথে বেরোয় এসেই কিন্তু আবার মানব জন্মও ফিরে পাবেন না। হ্যাঁ, বাতাসের মধ্যে ভেসে ভেসে বেরাবেন। ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাতপ্রাপ্ত হয়ে আপনি জমিনে পতিত হতে থাকবেন। জমিনে পতিত হতে গিয়ে জমিনে পড়ে যদি আপনি ঘাস হয়ে জন্মান, গরু আর ছাগলে আপনাকে খায়া ফেলাবে। পরের জন্মে আপনি গরু আর ছাগল হয়েই জন্মগ্রহণ করবেন। আপনি যদি ছাগল আর গরু হয়ে জন্মান তো আপনাকে জবাই করে আপনার গোশত হাড্ডিগুলো চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। বলে সঞ্জয় বাবু, আপনি যদি জমিনে পড়ে গাছ হয়ে জন্মান তো আপনাকে কেটে লাকড়ি বানায়া চুলায় পোড়ায়া কয়লা বানায়া ফেলাবে। আপনি যদি পানিতে পড়ে যান, বড় মাছ হয়ে যান, কুমির আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু কুমির হয়েই আপনাকে জন্মগ্রহণ করতে হবে। ভাগ্যক্রমে পানিতে পড়ে যদি আপনি কই মাছ হয়ে জন্মান, কই মাছ কি মাছ? তাড়াতাড়ি মরে না? হ্যাঁ, তাড়াতাড়ি মরে না? বলে কই মাছ হয়ে যদি জন্মান সঞ্জয় বাবু, আপনি জীবিত থাকা অবস্থায় মা বোনরা আপনাকে ধারালো বটি দিয়ে আপনার শরীরের চামড়া তুলবে, আষ্টা তুলবে। আপনি মরবেনও না, বাঁচতেও পারবেন না। 1000 বার অনুরোধ করবেন, মাগো আমার জীবন ভিক্ষা দাও গো। মা বোনরা আপনাকে ছেড়ে দেবে না। ধারালো বটিতে তোমাকে জবাই করে, তোমার ধুয়ে মুছে পরিষ্কার করে লবণ হলুদ তেল মশলা লাগাইয়া কড়াইতে তেলের মধ্যে ভেজে তোমাকে চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এইভাবে তোমার 84 লক্ষ বার জনই প্রদক্ষিণ করতে হবে। কতবার? জনি শব্দটা হলো সংস্কৃত, এর বাংলা হলো জন্ম। বলে 84 লক্ষ বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে। 84 লক্ষ বছর তুমি বেঁচে থাকবে। এর পর তুমি মানব জন্ম ফিরে পাবে। মানব জন্ম ফিরে পেলেই কিন্তু আবার স্বর্গে যাইতে পারবে না। স্বর্গে যদি যেতে চাও তো কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বলে এইভাবে তোমার 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। কখনো ঘাস, কখনো গাছ, কখনো মাছ, কখনো পানি, কখনো সাগর, কখনো নদী, কখনো আগুন, কখনো পানি, কখনো গরু, কখনো ছাগল, কখনো কুকুর, কখনো শুকর, কখনো ইতর, কখনো খেসর, কখনো হবে তুমি বানর। এইভাবে 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটার পরে তুমি মানব জন্ম ফিরা পাবে। মানব জন্ম ফিরা পাইলেই কিন্তু স্বর্গে যাবে না। স্বর্গে যদি যেতে চাও কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কত বড় তার সেরা হিটা বলে পণ্ডিত, এর মতো মূর্খ আর বাপ পৃথিবীর জমিনে আছে। অবশ্য ওর দোষ না, দোষ তো কিতাবের। দোষ কার? দলিল দিয়া যাচ্ছি, মিলাইয়া নিয়েন। 1980 সালের পূর্বে যেই শ্রীমদ্ ভাগবত গীতা লিখা, সেই গীতাটা একটু বের করবেন, বের কইরা দেখবেন। ওই পণ্ডিত বলতেছে, সঞ্জয় বাবু এই জন্মান্তরবাদের কথাগুলো শ্রীমদ্ ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ আছে। কোথায়? 6 নম্বর অধ্যায়। কিতাবের নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। যারা দাদা কাকা যারা শুনছেন মিলায় নিয়েন, ভুল বললাম না, সত্য বললাম। 6 নম্বর অধ্যায়ের মধ্যে আছে জন্মান্তরবাদের ঘটনা। এইভাবে এই জন্যই পণ্ডিত মশাই বলে স্বর্গে যায়ও কিন্তু শান্তি নাই। দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই। আমি বলি না না, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন বাশরিল মুমিনিন, যারা যারা মুমিন হবে, বলে বাশরিল মুমিন কারা? বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিবে তারা হলো বাশরিল মুমিনিন। যারা বাশরিল মুমিনিন হতে পারবে তাদের জন্য পুরস্কার, বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের নিচ দিয়ে একটা নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, যেই নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই পানি জান্নাতীরা ভোগ করবে, এই পানিটা জান্নাতীরা পান করবে। বলে এই পানিটা পান করার পরে জান্নাতীদের আর কখনো পিপাসা লাগবে না, পানি পিপাসা থাকবে না। বলে এই জান্নাতীরা স্বর্গের জান্নাতে যাইতে দেরি হবে, জান্নাতীদের নাজ নিয়ামত পেতে দেরি হবে না। বলে জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলে এমন খাবার তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা, বলে তাদেরকে এমন খাবার পরিবেশন করা হবে যারা তা দুনিয়াতে খেতে পছন্দ করতে, দুনিয়ার খাবারগুলো জান্নাতের মধ্যে দেওয়া হবে। এছাড়াও আল্লাহ বলেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এছাড়াও আমার রব্বে কারীম আল্লাহ তাআলা জানায় দেয় ওই জান্নাতে যাবার পর বান্দা তুমি চাইতে দেরি হবে, তোমার পছন্দ মতো চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলে গাছের ফল তোমার দিকে তাকায়া থাকবে, তুমি দিলে দিলে এরাদা করবে আহা ফলটা যদি খেতে পারতাম বড় ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফলটা তোমার হাতের মধ্যে ধরায়া দেবে, ফলটা তুমি ছুটায়া খাবে। বলে এইভাবে যদি ফল ছুটায়া ছুটায়া খেতে থাকে একদিন শেষ হয়ে যাবে। কেন হবে না? বলে জান্নাতের নাজ নিয়ামত শুরু হবে, শেষ হবে না। বলে কেমন? কলিজার টুকরা কন্যা সন্তানরে ডাক দেখো, আম্মা জান আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন আব্বা জান? বলে মা গো, একটা আপেল গাছের মধ্যে যদি 10টা আপেল থাকে, এর থেকে একটা যদি কেউ খেয়ে ফেলে, ওই আপেল গাছে কয়টা ফল থাকবে? সহজ অ্যান্সার না? কিন্তু মেয়ে ডাক দেখো আব্বা জান এই অ্যান্সার, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বললাম কেন মা? বলে এই গাছটা, এই আপেল ফলের গাছটা দুনিয়ার জমিনে নাকি জান্নাতের জমিনে? বললাম কেন? বলে দুনিয়ার জমিনে যদি হয় 10টা আপেল থেকে একটা খাইলে 9টা থাকে, আর যদি জান্নাতের জমিনে হয় 10টার থেকে একটা খাইলে 10টা থাকে। বললাম কেমনে? বলে আব্বা জান ওই জান্নাতের আপেল গাছ থেকে আপেলটা ছুটাইয়া নেবে, বোটাটা থেকে যাবে। বলে বোটাটার থেকে ওই আপেলটা ছুটাইতে দেরি হবে, বোটায় আরেকটা আপেল হতে দেরি হবে না। বলে একটা আপেলের মধ্যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 40 প্রকার ফলের স্বাদ দিয়া দিবে। বলে বান্দা একটা ফলের মধ্যে এক কামড় দেবে বলবে আপেল খাই, আরেক কামড় দিবে বলবে মালটা খাই, আরেক কামড় দিবে বলবে কমলা খাই, আরেক কামড় দিবে বলবে আঙ্গুর খাই, আরেকটা কামড় দিবে বলবে তরমুজ খাই, আরেকটা কামড় দিবে বলবে সবেদা খাই, আরেকটা কামড় দিবে বলবে খেজুর খাই, আরেকটা ফল কামড় দেবে বলবে তরমুজ খাই। এইভাবে এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 প্রকার ফলের স্বাদ পাওয়া যাবে। বলে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই জান্নাতের উপর দিয়ে পাখি উড়ে যাইতেছে, মজাদার পাখি, দিলের মধ্যে শুধু এরাদা করবে আহা ওই পাখিটা যদি খাইতে পারতাম বড় মজা হইতো। বলে পাখিটা খাইতে পারতাম বড় মজা হইতো, বলতে দেরি হবে, পাখিটা ভুনা হইয়া সামনে আসতে দেরি নাই। বলে পাখিটার গোস্তগুলো খাইয়া হাড্ডিগুলো ছুঁড়ে ফেলবে, সমস্ত হাড্ডিগুলো জোড়া লাইগা আবার পাখি হইয়া আকাশে উড়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামত কখনো ফুরাবে না। বলে ওই জান্নাতের মধ্যে কখনো অসুস্থ হবে না, ওই জান্নাতের মধ্যে তুমি কখনো মারা যাবে না। বলে কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা আবাদা। বলে একবার যে জান্নাতে প্রবেশ করবে আর কোনো দিন বাহির হবে না। এ বান্দা এমনি এমনি মুসলমান হই নাই, এমনি এমনি মুসলমান হই নাই। বাজান রে ডাক দেখো, বাজান আপনি তো আমারে পণ্ডিত বানাইলেন, সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট নেওয়াইলেন। ও বাবা জানতে চাই কি আপনার উদ্দেশ্য?
বলে বাবা আমার উত্তরসূরি রাখবো, আমার উত্তরসূরি বানাবো, বাবা আমার দায়িত্ব তো তুমি পালন করবে। আমি বললাম বাবা আমারে পণ্ডিত বানাইয়া বড় ভুল কইরা বলাইছেন। বলে কেন রে বাবা? আমি বললাম বাবা পণ্ডিত হতে গিয়া দেখলাম ওই ধর্মগ্রন্থগুলো গবেষণা কইরা দেখলাম 44,441খানা মন্ত্র বললাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। বাবাই কয় কি বলতে চাও রে খোকা? আমি বললাম বাবা রাজবুক কিতাবে 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি মন্ত্র? বললাম কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশব সর্বনাম যুগে। বলে মানে কি, অর্থ কি বল? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম। আবার সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। নাউজুবিল্লাহ। বাবা কয় ঠিকই তো বলছে। আমি কি তাই? আমার মনে হচ্ছে ঠিক বলেন নাই। কেন? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে, কার কল্যাণে? মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য পূর্ব দিকে সূর্য হইয়া ঝুললেন, ওই সূর্যকে কোন ভগবান নিয়ন্ত্রণে রেখেছে? কথা কয় না। ওই সূর্যকে কে নিয়ন্ত্রণ করেছেন? এই একটা সাইকেল চালাইতে গেলে ড্রাইভার লাগে কি লাগে না? মোটর সাইকেলের ড্রাইভার লাগে কি লাগে না? প্রাইভেট কারের ড্রাইভার লাগে কি লাগে না? কম্পিউটারের ড্রাইভার লাগে কি লাগে না? এই যে সাউন্ড সিস্টেম পরিচালনা করতেছে ওনার ড্রাইভার লাগে কি লাগে না? একটা ক্যামেরা চালাইবে তার ড্রাইভার আছে কি নাই? বলে প্রত্যেকটা জিনিসের একজন পরিচালক আছে, পরিচালনা করার এক একজন ড্রাইভার আছে। সূর্যটাকে যিনি পরিচালনা করেন তিনি কে? বাবা কয় ভগবান শ্রীকৃষ্ণ। আমি মানি না। বলে কেন মানবা না? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজেই সূর্য হয়ে গেলেন ওই সূর্যকে তিনি পরিচালনা করার ক্ষমতা রাখেন না? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল তার একজন নিয়ন্ত্রক আছে। বলে সে কে? আমি বললাম বাবা ওই সূর্যদেবকে যিনি পরিচালনা করেন এটা একজন একজন একজন, দুইজন না। বলে কেন? বলে যদি দুইজন থাকতো মারামারি হইতো, একজনে সূর্য উঠাইতো আর একজনে ডুবাইতো। কথা কয় না? তাহলে দুইজনের মধ্যে একসময় হাতাহাতি, কিলাকিলি, খুনাখুনি, রক্তারক্তি। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা উঠছে যে সূর্যদেব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠছে? কোনোদিন কি উত্তর দিকে উঠছে? ওঠে নাই। কেন? কেন? বলে এটার দুইজন নাই, দুইজন নিয়ন্ত্রক নাই, দুইজন ড্রাইভার নাই। এই সূর্যদেবের ড্রাইভার হলো একজন, তিনি কে? বাবা কয় ভগবান শ্রীকৃষ্ণ। আমি বললাম মানি না। বলে তাইলে কি মনে করো? আমি বললাম বাবা ওই শ্রীকৃষ্ণ নামক সূর্যদেবকে যিনি পরিচালনা করেন তিনি আর কেউ না মুসলমানদের আল্লাহ। বাবা কয় কি রেখো, কি বলতে চাও? আরে যেই ভগবান সেই তো আল্লাহ। কয় যেই আল্লাহ সেই ভগবান, তাদের মধ্যে নেই কোনো ব্যবধান। বললাম কেন? বলে বাবা ভগবান আর আল্লাহর মধ্যে নাই কোনো ব্যবধান। আমি বললাম কেন? বলে যেই আল্লাহ সেই ভগবান। বললাম কেমনে? বলে বাবা ওই মুসলমানরা যাকে বলে আল্লাহ, আমরা বলি ভগবান, তাদের মধ্যে নেই কোনো ব্যবধান। আমি বললাম বাবা প্রমাণ দিয়া দেন না। বলে কেন? আমি বললাম বাবা ভগবান আল্লাহ এক হয় না। বলে কেন? কেন? বলে ভগবানের কোনো অস্তিত্ব নাই আর আল্লাহর অস্তিত্ব সমস্ত জায়গায়। বললেন বাবা কেমনে? আমি বাবার কাছে জানতে চাই। বাবা বলেন না কেমনে কেমনে? বলে ভগবান সর্বত্র বিরাজমান। আমি বললাম আল্লাহ তো সর্বত্র বিরাজমান, তাইলে কেমনে এটা বুঝাইবেন? বলে আল্লাহর অস্তিত্ব যদি থাকে ভগবানের অস্তিত্ব আছে। আমি বললাম বাবা ছোট্ট একটা প্রমাণ আপনাকে দিয়ে যাই। বলে কি প্রমাণ দিবা? আমি বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়, জায়গা কাল পাত্র ভেবে ভগবানের রূপ পরিবর্তন হয়, আর আমার আল্লাহ জায়গা কাল পাত্র ভেবে কোনো পরিবর্তন নাই। বাবা কয় কি বলো? আমি বললাম বাবা আমরা বাংলাদেশে বাস করি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ঠিক না? যেহেতু আমরা হিন্দু
আমরা যখন আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি কি বইলে ডাকি? ভগবান। যখন আমরা বাংলায় সৃষ্টিকর্তার নাম লিখি কি লিখি? ভগবান। ঠিক কিনা? আমি বললাম বাবা, ইন্ডিয়ার মধ্যে যারা বসবাস করে আমাদের হিন্দু, আমাদের সঙ্গে যাদের মিল, আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা হিন্দু, ওই ইন্ডিয়ার জমিনে যারা হিন্দি ভাষায় কথা বলে, তারা যখন হিন্দি ভাষায় আমার ভগবানকে ডাকে তখন কি বইলা ডাকে? বলে ঈশ্বর। কি বলে? যখন তারা হিন্দিতে আমাদের ভগবানের নাম লেখে কি লেখে? আমেরিকায় যেই সমস্ত ভাইরা আমার হিন্দু ভাইরা বসবাস করে তারা ইংরেজি ভাষায় কথা বলে, ইংরেজিতে যখন তারা ভগবানকে ডাকে কি বইলা ডাকে? গড। যখন ইংরেজিতে তাদের ভগবানের নাম লেখে কি লেখে? গড। তার মানে বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে গড। তার মানে জায়গা কাল পাত্র ভেবে ভগবানের পরিবর্তন হয় কি হয় না? ভগবানের পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোনো পরিবর্তন নাই। বলে কেমন? আমি বললাম বাবা, পৃথিবীর জমিনে 200-র মতো দেশ, 200-র মতো দেশ পৃথিবীর জুড়ে। এই 200 দেশের মধ্যে ও বাবা যতগুলো দেশ আছে সমস্ত ভাষা আমি জানি না। আমরা যেহেতু বাংলা ভাষা, বাংলাদেশের মানুষ বাঙালি ভাষাভাষী কথা বলি বাংলায়। বলে বাংলাদেশের মুসলমান যারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে তখন কি বইলা ডাকে? যখন তারা বাংলায় সৃষ্টিকর্তার নাম লেখে কি লেখে? হিন্দিতে যারা ওই ইন্ডিয়ার জমিনে যারা মুসলমানরা বসবাস করে তারা যখন আমাদের রবকে ডাকে তখন হিন্দিতে কি বইলা ডাকে? যখন হিন্দি ভাষায় আমাদের রবের নাম লেখে তখন কি লেখে? ইংরেজিরা যারা আমেরিকায় বসবাস করে আমাদের মুসলমান ভাই যারা ইংরেজি ভাষায় যখন আমার রবকে ডাকে কি বইলা ডাকে? লেখার বেলায় ইংরেজিতে কি লেখে? ওই পাকিস্তানে উর্দু ভাষায় যারা আমার মুসলমান ভাই কথা বলে তখন উর্দু ভাষায় আমার রবকে ডাকলে কি বইলা ডাকে? লেখার বেলায় কি লেখে? আর সৌদি আরবে যারা আমার মুসলমান ভাইরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে তখন যারা আমার রবকে ডাকে কি বইলা ডাকে? লেখার বেলায় আরবিতে কে লেখে? তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে 200-র অধিক দেশ, কোন দেশে আমার আল্লাহর পরিবর্তন নাই। যেই দেশেই যায় সেই দেশেই আমার আল্লাহ এক। কথা বলেন? জায়গা কাল পাত্র ভেবে আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই, যেখানে যায় সেইখানেই আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাবা কয় রে বাবা কি বুঝাইতে চাও? আমি বললাম বাবা কিছুই বুঝাইতে চাই না। বাবা আল্লাহর ভগবান কখনো এক হতে পারে না। বলে কেন? বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান তো এক। বললাম কেমনে? বলে বাবা তোমার আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4টা। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4টা। বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক। বললাম মানি না। বলে বাবা কেন মানবা না? বলে ভগবানের অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব আছে। বলে কেমনে কেমনে? বলে বাবা প্রমাণ করে কি দিতে পারবা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ প্রমাণ করে দিতে পারি। বলে বাবা কেমনে? আমি বললাম বাবা আপনার ভগবানের অস্তিত্ব আছে আপনি প্রমাণ কইরা দিবেন, আর আমি আপনার ভগবানের অস্তিত্ব নাই প্রমাণ কইরা দেব। আপনি আমার আল্লাহর অস্তিত্ব নাই প্রমাণ কইরা দেন। বলে হ্যাঁ হ্যাঁ। বলে বাবা তাইলে শুরু হয়ে যাক। বাবাই কয় বাবা ভগবান সর্বত্র বিরাজমান। আমি বললাম বাবা আমার আল্লাহ এমন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই দুনিয়ার জমিনে পৃথিবীতে আমার আল্লাহর মতো নূর আর কারো নাই। আমার আল্লাহ নূরুন আলা নূর। বাবা কয় বাবা 4টা হরফে তোমার আল্লাহ নাকি আছে? আমি হ্যাঁ হ্যাঁ আমার 4 হরফের মধ্যে আল্লাহ আছে। বলে প্রমাণ দিয়া দাও। কেমনে দেখি তোমার আল্লাহরে পাও? আমি বললাম বাবা কি প্রমাণ দেব? বলে বাবা আল্লাহর লিখতে 4টা হরফের প্রয়োজন। প্রথম হরফ হলো আলিফ। ঠিক না? আলিফটা যদি বাদ দিয়া দাও থাকে কি? বললাম লাম লাম হা। তোমার আল্লাহরে একটু দেখায়া দাও লাম লাম হার ভিতরে কোথায় তোমার আল্লাহ? আমি বললাম লাম লাম হার ভিতরেও আমার আল্লাহ। বলে কেমন? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আমি বললাম বাবা ভগবানের ভবাদ দিয়া দেন থাকে কি? বলে গবান। কি আছে? গবান। আমি বললাম বাবা গবানের অর্থ কি আপনি বলেন? বলে বাবা ডিকশনারিতে পড়া দেখছি গবান শব্দের অর্থ 2টা।
গবান শব্দের অর্থ, এক নম্বর অর্থ হলো গোবর। গবান শব্দের অর্থ কি? বলে গোবর। আমি বললাম বাবা গোবর পাক না না পাক? কি ভগবান আছে আর? হ্যাঁ? ভগবান গোবর হয়ে গেছে। বাবাকে তোর আল্লাহ নাই কেমনে? বলে লাম লাম হাত থেকে লাম একটা বাদ দাও থাকে কি? বলে লাম আর হা। বলে তোমার আল্লাহ রে কই বাবা? আমি কই এর মধ্যে আমার আল্লাহ। বলে কেমনে? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে না নাই? বাবাই কয় বাবা আমার ভগবানও আছে। বলে কোথায়? বলে বাদ দিয়া দাও থাকি কি? বলে বান। বান শব্দের অর্থ বলে ডিকশনারিতে পাইলাম দুইটা। বলে এক নম্বর বন্যা, এক নম্বরে কি? বান শব্দের অর্থ হলো বন্যা। দুই নম্বরে আপনাদের এলাকায় গাবি আছে না? গাবি দুধ দোয়ান, দুধ দোয়ান কি করেন দেখছেন কি কম? কয়েক নম্বরে হলো বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। আছে ভগবান? বাবাই কয় বাবা কি খেলাটাই না তুমি খেললা? আমি বললাম বাবা শেষ হয় নাই, আরেকটু অপেক্ষা করেন। বলে কি? বললাম বাবা আমার এখনো দুইটা শব্দ আছে লাম আর হা। এখন আপনি বলেন তো লাম আর হার ভিতরে তো আমার আল্লাহ আছে, আপনি কেমনে আমার আল্লাহরে বিলীন কইরা দিবেন? বলে লাম আর একটা বাদ দিয়া দাও থাকে কি? বলে হু। বলে হুর মধ্যে তোমার আল্লাহরে পাইবা না। আমি কই হুর ভিতরে আমার আল্লাহ আছে না নাই? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে নাকি নাই? আহা ওর ভিতরে আমার আল্লাহ। বললাম বাজান বানের বাদ দিয়া দেন থাকে কি? বলে ন। বলে ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে ন শব্দের অর্থ আমরা গণনা করি আঞ্চলিক ভাষায়, যখন গণনা করি বলে 5 6 7 8 9 10। এক নম্বরে ন শব্দের অর্থ হলো নাই। দুই নম্বরে ন শব্দের অর্থ হলো নাই। এক নম্বরে ন শব্দের অর্থ হলো নয়, দুই নম্বরে ন শব্দের অর্থ নাই। তার মানে নাই মানে কিছুই নাই, সৃষ্টিকর্তা ভগবানের কোনো অস্তিত্ব নাই। আছে নাকি? আছে নাকি? বলবেন হুজুর কেমন কথা? এইবার আসেন কেন মুসলমান হইছি রে মুসলমান? এমনি এমনি মুসলমান হই নাই। এ বান্দা বাবার কাছে যায় বলি বাবা আপনি কি আপনার ধর্মগ্রন্থ পইরা পইরা দেখছেন? বলে হ্যাঁ দেখছি না তো কি? বলে বাবা কেমন দেখছেন? আমি যদি আপনাকে বইলা দেই আপনি কি মানবেন? বলে হ্যাঁ। কেন মানবো না? আমি বললাম বাবা বলেন তো সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় নাকি আরো 64 কোটি ভগবান। আমি বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন। বলে যদি একজনই হয় তাহলে 12 মাসে 13 জন কারা? 33 কোটি দেবদেবী কারা? 64 কোটি ভগবান কারা? বাবা কয় কেন? তুমি কি জানো না আমরা সৃষ্টিকর্তা একজনকেই মানি? 12 মাসে আমরা 12 বার সৃষ্টিকর্তার পূজা করি, এক এক রূপ নিয়ে এক এক রূপ দিয়ে পূজা করি। এজন্য আমাদের 12 মাসে 13 বার খোদার পূজা করা হয়। এই জন্য 12 মাসে 13 জন খোদার রূপ দেওয়া হয়। বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় নাকি 64 কোটি ভগবান। আমি গবেষণা কইরা দেখলাম কোথাও নাই তার কোনো প্রমাণ। বলে বাবাই কই কি বলতে চাও রে খোকা? আমি বললাম বাবা কিছু বলতে চাই না, আপনি একটু মনটা লাগায়া শোনেন। বলে কি? বললাম না তস্য প্রতিমাস্তি। বাবাকে মানে কি ক? আমি বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। যায় নাকি? যায় নাকি? না না না। সৃষ্টিকর্তা কয়জন? বলে একজন একমে বা দ্বিতীয়ম। বলে একজন একমে বা দ্বিতীয়ম। আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয় একময় এবং অদ্বৈত। আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা খাইও না, ঘুমাইও না, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্মও দেই নাই, জন্ম গ্রহণও আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ
ও নবী জানায়া দেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগতে আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাই না ঘুমাই না, স্ত্রী নাই সন্তান নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কাউকে জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। ঠিক কিনা? এ বান্দা, বাবার কাছে গিয়ে বলি, বাবা আরো জানতে চাই গো বাবা, আপনি তো মুরব্বী, আপনার কাছে জানতে চাই। বলে কি জানতে চাও? বললাম বাবা ওই উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র দেখলাম, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তার লিখিত কিতাব কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু জাতি, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস মেনে নাও। কি দুইটা জিনিস? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, উত্তরায়ণ বেদের মন্ত্রখানা বলে, লা ইলাহা ভর্তি পাপ অম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। হে দুনিয়ার হিন্দু জাতি, সত্যিকারের হিন্দু হতে চাইলে দুইটা জিনিস মানবে। এক নম্বর, লা ইলাহা ভর্তি পাপ অম ইল ইলাহা পরম পাদম, বলে এক নম্বরে তুমি সত্যিকারের হিন্দু হতে চাও, পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই, বলে লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়ে যাও। দুই নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ, আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানি পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের ফল ছুটায় খাইতে কেউ বাধা দেবে না, যেই স্বর্গে গেলে তুমি কোনোদিন অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে স্বর্গ থেকে বের হওয়া লাগবে না, অনন্তকাল স্বর্গের মধ্যে থাকবে, অনন্তকাল স্বর্গের নাজ নেয়ামত ভোগ করবে, স্বর্গের দেবতারা তোমাকে কম খেতে দেবে না। এ বান্দা, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না, বলে অপরিণতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ ছাড়া বৈকুণ্ঠ নামক স্বর্গে যাওয়া যাবে না। এখন বলেন কি করতাম? এ ভাই, এইভাবে দিন পার হচ্ছে, গবেষণা চলতেছে। বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারের রাত্রিবেলা ফজরের আজান শুরু হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। কি ভাঙলো? ঘুম ভেঙে গেল। ফজরের আজান চলতেছে, ফজরের আজান শুনতে শুনতে আবার আজানও শেষ হয়ে গেল, চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। এ মুসলমান, কেমন স্বপ্ন? এই স্বপ্ন আমার মানায় না। বলে কেমন একটা স্বপ্ন দেখায় দিলেন আমার রব্বে কারিম আল্লাহ। বলে কেমন স্বপ্ন? স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তাকায় দেখি কোনো একজন ব্যক্তি আল্লাহর বান্দা এসে কয়, রামচন্দ্র আর ঘুমায়ও না, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে মসজিদে চলো। ধমক দিয়ে উঠলাম, আরে বেটা, তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই? যাও চলে যাও, বিরক্ত করিও না রে ভাই। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি আসলো, সংক্ষেপে বলছি। দ্বিতীয় ব্যক্তিও এসে একইভাবে ডাকলো, দ্বিতীয় ব্যক্তিকে ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, চলে গেল। তৃতীয় ব্যক্তি আসলো, তৃতীয় ব্যক্তিকে ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, চলে গেল। চতুর্থ ব্যক্তি এসে হাজির। ঠিক উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে রইছি, ডান পাশে খোলা জায়গা, অন্ধকার একটা ঘর, এই ঘরের মধ্যে আমি ঘুমাই। আরে চতুর্থ নম্বর ব্যক্তি আইসা কয়, রামচন্দ্র আর ঘুমাইও না, তুমি নাকি স্বর্গে যাবা, স্বর্গে যাইতে চলো, মসজিদে নামাজ পড়তে চলো। বললাম, আপনি কি জানেন না আমি রামচন্দ্র, আমার নামাজ নাই? আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নাই? বলে, রামচন্দ্র, স্বর্গে যাইতে হলে নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার উপায় নাই। বললাম, না আমি যাব না, আপনি চলে যান। বলে, না, তোমাকে না নিয়ে আজকে আমি নামাজে যাব না। নাসর বান্দার মতো দাঁড়াইয়া থাকলো। বলে, রামচন্দ্র উঠো, চলো। আমি বললাম, না আমি যাব না। আমার স্পষ্ট মনে পড়ে, যখন আমি নাসর বান্দা যাবই না,
আমার ডান পাশে ঠিক এই জায়গায় বরাবর দাঁড়ানো, এই সমান দাঁড়ানো, আমি শুয়ে আছি, উনি আমার পাশে দাঁড়ায় রয়েছে। যখন বারবার বলছে আমি যাব না যাব না, ঠিক তখন আমার ডান হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরলেন, উঠায়া টাইনা বসায়া দিলেন, বলে রামচন্দ্র চলো না, তুমি না স্বর্গে যাইবা, স্বর্গে গেলে নামাজ ছাড়া যাইতে পারবা না। মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় যাওয়ার পরে এই হাদিসটা পড়া বুঝলাম, হা হা মিফতাহুল জান্নাতি সলা, জান্নাতের তালার চাবি নাকি হবে নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবে না রে রামচন্দ্র, চলো চলো নামাজে চলো। পবিত্রতার প্রয়োজন, আমি তো পবিত্রতাও জানি না। বলে রামচন্দ্র টেনশন করিও না, চলো চলো, সব তোমাকে শিখায়া শিখায়া নামাজ পড়াইব, চলো আমার সাথে চলো। বললাম না। উনি আমারে উঠাইয়া টানতে 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 অজুখানায় নিয়ে গেলে, বলে রামচন্দ্র অজু করো, পবিত্র হও। বললাম আমি জানি না। উনি আমাকে নিজে অজু শেখাইয়া দিলেন, বলে আমাকে যেইভাবে দেখো সেইভাবে অজু করো। উনি আমারে অজু করাইয়া শিখাইয়া দিলেন। অজু করাইয়া মসজিদের দরজার সামনে আইসা মুসল্লিদের ডাক দেয়া, বলে মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবে নাকি? আয় আয় আয়। সব মুসল্লিগুলো দৌড়াইয়া দরজার সামনে আইসা দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর কি বলেন? ও তো হিন্দুর ঘরের সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? চতুর্থ নম্বর ব্যক্তি হুজুর ডাক দেয়া বলে, তোমরা তো জানো না, আরে ও মুসলিম থেকে যখন কালেমা পড়ে মুসলমান হয়, কালেমা পড়তে দেরি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিখতে দেরি নাই। এই কথা বলতে দেরি হলো, মুসল্লিগুলো সব দৌড়াইয়া আমারে ঘিরা ফিরলা, কেউ মুসাফা করে, কেউ কোলাকুলি করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। সব যেন পাগলের মতো হয়ে গেল, আমারে টানতে টানতে মসজিদে নিয়ে গেল। মসজিদে আমারে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলো। বৈশা চতুর্থ নম্বর ব্যক্তি হুজুর ডাক দেখো, ও রামচন্দ্র, আমার সাথে 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 কালেমা পড়ো। উনি আমারে কালেমার তালকিন দেয়, পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রামচন্দ্র আমার সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমারে কালেমা পড়াইয়া দিলেন। বলতেছে মুসল্লিরা বলতেছে, হুজুর নামটা পরিবর্তন করা দরকার। বলে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে, হুজুর অমুসলিম থাকা অবস্থায় তার নাম ছিল রামচন্দ্র, তাদের আগের পূর্ব ধর্ম অনুযায়ী তাদের এক ভগবানের নাম ছিল তার নামে রাখা। বলে হুজুর যেহেতু এখন মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রিয় নাম, পছন্দের নাম দিলে কেমন হয়? বলে হ্যাঁ হ্যাঁ ভালো হয়। বলে কি নাম দেওয়া যায়? বলে এক নম্বরে আল্লাহ তাআলার পছন্দের নাম হলো আব্দুর রহমান, দুই নম্বরে আল্লাহ তাআলার প্রিয় নাম হলো আব্দুল্লাহ। সবাই বলে যেহেতু আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া নাম রাখবো, আব্দুর রহমান রাখা যায়। স্বপ্নের মধ্যে আমার নাম আব্দুর রহমান রাইখা তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করিলেন আমাদের পিছনে দাঁড় করাইয়া। ফজরের 2 রাকাত নামাজ সালাম ফিরাইয়া ঘড়ির দিকে তাকায় দেখি 2 রাকাত নামাজে 32 মিনিট সময় ব্যয় হয়। 32 মিনিট সময় ধরে ফজরের নামাজ পড়িরা সালাম যখন ফিরাইলেন, ঘুমটা ভেঙে গেল। মসজিদের মুয়াজ্জিন তখন মসজিদের মাইকে ঘোষণা করতেছে, ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। চিন্তায় পড়ে গেলাম, কে আমারে নিয়ে গেল, কে আমার কালেমা পড়াইলো, কে ওযু শেখাইলো, কে আমার নাম রাখলো, কে আমারে নামাজ পড়াইলো। আর ঘুম নাই ঘুম নাই, অপেক্ষা করতে থাকলাম কখন মসজিদের নামাজ শেষ হয়ে যাবে। মসজিদের নামাজ শেষ হতেই আমি মসজিদের সামনে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব যখন ঘুইরা বইছে
তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজার সামনে দাঁড়ানো। এইবার ডাক দেয়া কয়, মুসল্লিরা তোমরা একটু বসো, দেখি না হিন্দু ছেলেটা কেন এত সকালবেলা আসছে। আইসা কয়, বাবা এত সকালবেলা কেন আসছো, কোনো বিপদ আপদ হয়েছে কি না? বললাম, না না, কোনো বিপদ আপদ নয়, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম। বলে, কি স্বপ্ন রে বাবা? বললাম, সব ঘটনা খুইলা। বলে, বাবা বিশ্বাস হয় না, এটা হতে পারে না, তুমি হিন্দুর ঘরের সন্তান, এই স্বপ্ন তোমাকে দেখা মানায় না। আমি বললাম, বিশ্বাস করেন না হুজুর, আমি দেখছি। বলে, বাবা বিশ্বাস করতে পারি না, তুমি এই স্বপ্ন দেখতেই পারো না। বললাম, কেন, কি করলে আপনি বিশ্বাস করবেন বলেন? বলে, বাবা স্বপ্নের মধ্যে যে তুমি অজু করলা, অজুর কথাটা কি তোমার স্মরণে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন নাই? বলে, বাবা অজুটা তুমি আমারে দেখাইয়া দাও। উনি আমার অজুখানায় নিয়ে গেলেন, নিয়ে যায় বলে, বাবা অজুটা দেখায়া দাও। অজু করে যখন দেখায়া দিলাম, হুজুর আমারে জোরায়া ধইরা কপালে চুমু দেয় আর বলে, বাবা তোমার কপালটা বড় ভালো, কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? উনি মসজিদের দরজার সামনে টাইনা নিয়ে আইসা মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় আয় আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে ঠিক স্বপ্নের মতো বলতেছে, হুজুর এই তো হিন্দু যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর স্বপ্নের ঘটনাটা বলে দিলেন। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ মুসাফা করে, কেউ কোলাকুলি করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, সব যেন কেমন পাগল হয়ে গেল। ইমাম সাহেব চোখের পানি চাইরা চাইরা কান্না করে, বাবারে তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো। বললাম, হুজুর কেন? বলে, বাবা স্বপ্নে তুমি যাকে দেখছো সেই বর্ণনা কি তুমি দিতে পারো? বললাম, হ্যাঁ। বলে, কেমন ছিলেন তিনি, তার সিরাত সুরত সম্পর্কে তুমি একটু বলো। চতুর্থ নম্বর ব্যক্তিটা যে তোমাকে কালেমা পড়াইছে, নাম রাখছে, নামাজ পড়াইছে, ওযু শেখাইছে, ওই ব্যক্তিটার সিরাত সুরত সম্পর্কে তুমি কি বলতে পারো? বললাম, হ্যাঁ হ্যাঁ। বলে, কেমন ছিল তার সিরাত সুরত বলো। বললাম, হুজুর চতুর্থ নম্বরে যে ব্যক্তিটা আমারে কালেমা পড়াইছেন, আমার এটাইকে ওযু শিখাইছেন, নাম রাখছেন, আমার নামাজ আদায় করাইছেন, ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও ছিল না, খাটোও ছিল না, মাঝামাঝি সাইজের একজন মানুষ ছিল। বলল, হুজুর এই বাবা কেমন ছিল তার সুরত? বললাম, হুজুর মাথায় ছিল একটা টুপি, মুখে কালো মিসমিসে লম্বা দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে, বাবা তুমি কি তার চেহারা দেখছো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যেই মানুষটা আমার ডাক দিয়া উঠাইয়া টানতে টানতে মসজিদে নিয়ে গেছে, তার চেহারা কি দেখতে বাকি থাকতে পারে? বলে, কেমন ছিল তার চেহারা মোবারক? আমি বললাম, হুজুর দাদি আর নানিদের মুখে শুনছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে, পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে তখন গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু যেই ব্যক্তিটা চতুর্থবারে আমার ঘরে ঢুকছে, ওই ব্যক্তিটা যখন ঘরে ঢুকছে আমার ঘরটা সুগন্ধিতে ভরে গেছে। চেহারার দিকে তাকায়া দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। জোড়া ধরে এবার বলে, বাবা রে একটা ওয়াদা কি তুমি করবা? বললাম, হুজুর কি ওয়াদা করব? বলে, বাবা কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যদি আল্লাহ তোরে মাফ কইরা দেয়, আল্লাহ তোরে জান্নাত যদি দিয়া দেয়, আমি গুনাহগারকে তোর সঙ্গে একটু জান্নাতে নিবে। আমি বললাম, হুজুর কেন? বলে, বাবা যেই ব্যক্তিটাকে দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, কই আমার ঘরে তো হাজির হইল না, তুমি হিন্দুর ঘরে হইল। বাবা তোমার কপালটা বড় ভালো, তোমার ভাগ্যটা বড় ভালো। বাবা তোমার মতো ভাগ্য কয়জনের হয় রে বাবা? উনি আমার জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। বললাম, হুজুর আমার করণীয় কি? কয় করণীয় নেই, করণীয় যা ছিল স্বপ্নে হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি। বললাম, হুজুর কেন, কি করতে হবে বলেন না? বলে, বাবা কোন এক হক্কানি ওলামা একরামের কাছে যাইয়া, কোন এক বড় বুজুর্গের কাছে যাইয়া তোমার আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। বললাম, হুজুর তাইলে দেরি কেন? বলে, বাবা তুমি যদি রাজি থাকো তাইলে চলো, আজকে অগ্রহায়ণের মাহফিল চরমোনাইয়ের ময়দানে শুরু হতে যায়। চরমোনাইয়ের হুজুর আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম চরমোনাইয়ের জুমার বয়ানের পরে উদ্বোধনী বয়ানের দ্বারা আজকের
অগ্রাণের মাহফিল উদ্বোধন হবে। তুমি যদি রাজি থাকো চলো আল্লাহর কুতুবের কাছে যাই এই কালেমা পড়বে। বললাম হুজুর আর দেরি নয়। বলে বাবা তাইলে তোমার বাবার সঙ্গে একটু কথা বলা প্রয়োজন, একটু নম্বর দাও। কথা বইলা নেই। বাবার কাছে ফোন দিয়া দিলেন। বাবার কাছে ফোন দিয়া কয় বাজান আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনার কি মতামত? বলে আমার ছেলে শিক্ষিত, মূর্খ নয়। আমার ছেলে ডক্টর, ও মূর্খ নয়। আমার ছেলে বড় পণ্ডিত, মূর্খ নয়। ও যদি মনে করে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার কোনো বাধা নাই। চরমনাই নিয়ে গেলেন। ঠিক বয়ানও শেষ হয়েছে, হুজুর এখনো দোয়া করে নাই। দোয়ার আগে আমার স্টেজে নিয়ে উঠছে। ওইটাই কয় হুজুর স্বপ্ন দেখা মুসলমান হয়ে গেছে। স্বপ্নের যে বর্ণনা তাতে যিনি কালেমা পড়েছেন তিনি কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। হুজুর ডাক দিয়ে বলে বাজান রে, যাকে আমার নবী কালেমা পড়াইতে পারে তাকে আমি ফজলুল করিম কি কালেমা পড়াইতে পারি? যা বাবা যা, কালেমা আর পড়া লাগবে না। বলে যেই ব্যক্তির নামটা আমার নবী রাখে সেই ব্যক্তির নাম কি আমার রাখার ক্ষমতা আছে? যা যা, নাম পরিবর্তনও করা সম্ভব হবে না। মাথাটা আগায় দিয়ে কইলাম হুজুর একটু দোয়া করবেন না? বলে বেটা দোয়া করার জিনিস না, দোয়া চাওয়ার জিনিস না, যা যা, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু এলান কইরা দেন না, সবাই চিনবে। বলে বেটা তোমারে চিনার জিম্মাদার কি আমি নাকি? ওই তোরে চিনাইবে মোর মাওলা, যা যা। এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। আহারে এখন আফসোস করি, আহা আজকে যদি আমার শায়েখ, আমার মোর্শেদ, আমার পীর সাহেব আজকে দুনিয়ার জমিনে বাচ্চা থাকতো কতই না খুশি হইত। আল্লাহর কুতুবের দোয়া এখন সফল হয়েছে, এখন বুঝতে পারি। আজকে আমার সফলতার পিছনে যার অবদান সে নাই। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা যদি আমার মতো গুনাহগারকে হেদায়েত দিয়া সম্মান দিয়ে আপনার সামনে বসাইতে পারে, আল্লাহ তাআলা তোমারে কেন পারবে না রে ভাই? আল্লাহ তাআলা যদি আমারে মসজিদের ইমাম বানাইতে পারে, কেন তোমারে মুসল্লি বানাইতে পারবে না? এ ভাই আজকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় রে বান্দা তওবা করো, দুইটা জিনিসের গ্যারান্টি দাও, জান্নাত নিশ্চিত, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। এই জান্নাতে যেতে চাই কারা কারা, কারা কারা দেখতে চাই, কে কারা কারা, কারা কারা জান্নাতুল ফিরদাউস দেখতে চাই, যাইতে চাই। আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল কইরা নেন, বলেন আমিন। এ প্রিয় উপস্থিতি, আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আজকে তওবা করো, খাস তওবা করো। বলে এমন তওবা করবা যেই গুনাহ পূর্বে করছো আর করবা না। বলে এমন ভাবে তওবা করবা যেই গুনাহ পূর্বে করছি আর করব না। আয় আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ দুনিয়ার জমিনে চিরকাল বাঁচবো না। আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আয় আল্লাহ তওবা করতেছি, যতদিন দুনিয়ার জমিনে বাচ্চা থাকবো আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। এই পর্দালের মা তওবা করো আল্লাহ, আজকের পর আর বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না, খাস পর্দা করব। আয় আল্লাহ স্বামীর খেদমত করব, স্বামীর সঙ্গে বেয়াদবি করব না, নেককার বিবি বনে যাব। আয় আল্লাহ স্বামীর চক্ষু শীতলকারী বিবি বনে যাব। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়,
দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الصخرة الموت وقنا عذاب يوم القيامة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন, মাওলাই করিম আল্লাহ, হে আল্লাহ কুদরতের নজরে তাকায় দেখেন, আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার গভীর রাত পর্যন্ত, আয় আল্লাহ আপনার কোরআন আপনার হাবিবের সুন্নাহর আলোচনা করেছি, বসে শুনেছি। আয় আল্লাহ সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল খানা এলাকাবাসীর হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন। মাহফিল খানা আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছে, প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ দানের ওসিলায় আল্লাহ, আয় আল্লাহ জানে মানে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করেন। আমাবুদ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা একরাম যারা এসেছেন প্রত্যেকেই কবুল কইরা নেন। প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায় আল্লাহ দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যা আমলের বয়ান হচ্ছে, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে শুনেছে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় রাব্বে কারিম আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রসুলের রওজা মুবারকে পৌঁছায়া দেন। সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন, সকলের আরো পাকের সবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আয় রব্বে করিম আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি, জানি না কার যেন জনম দুঃখিনী আম্মা নাই, কার যেন আব্বা নাই রে আল্লাহ, কে যেন আম্মা আব্বা হারা চিরয়তীম। আয় আল্লাহ এই গভীর রজনীতে দোয়া করতেছি সন্তানদের নিয়ে, ওলামা একরাম, তলাবুল ইলম, হাফেজে কোরআন, দাড়ি পাকা মানুষ আপনার ঘরের মেহমানদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ যার হাত আপনার দরবারে কবুল, সেই হাতের ওসিলায়
আয় আল্লাহ আম্মার কুলের আব্বার কুলের আত্মীয় স্বজন আহাল পরিজন আপনজন যারা বিদায় হয়ে গেছে সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সকলের কবরে সবখানে হাদিয়া পৌঁছায় দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই এলাকার থেকে বিগত বছর সহ চলতি বছরে বিগত দিন থেকে যত মাইয়ের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন আল্লাহ প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, নেক কাজগুলো কবুল করে নেন। আয় আল্লাহ কবরের মধ্যে সবখানা হাদিয়া পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ খাস করে মসজিদের সভাপতি সব বড় অসুস্থ, আয় আল্লাহ দীর্ঘদিন অসুস্থ, আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ সমস্ত ডাক্তারের ডাক্তার আপনি, আয় আল্লাহ আপনি যদি সুস্থ কইরা দেন কেউ আপনাকে মানা করবে না, আপনি যদি অসুস্থ বানায় রাখেন কেউ আপনাকে নিষেধ করবে না। আয় রব্বে করিম সমস্ত ডাক্তারের ডাক্তার আপনি, আয় আল্লাহ যখন ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে যায় আপনার চিকিৎসা শুরু হয়ে যায়, আল্লাহ আপনি কুদরতের চিকিৎসা দ্বারা আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ শেফা দান করেন আল্লাহ, সন্তানদের দিলকে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ এরকম যারা অসুস্থ আছে প্রত্যেকেই সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যারা যেই জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া